প্রশ্নটা কিন্তু এখন সামনে আসছে। কারণ যখন আমরা দেখছি, আপনি ছাত্র বলছেন, আমি আম, আপনার সাথে শ্রদ্ধা রেখেই একটু দ্বিমত করব, এরা আদৌ ছাত্র কিনা। কারণ আসল যারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখন মাঠে নেই, এবং যারা এই কাজগুলো করছে আম, তারা তো কোনো এডুকেশন ইনস্টিটিউশনে পড়ে এই মর্মে তাদের কোনো স্টুডেন্ট আইডিও নেই। তারা নিজেদেরকে সমন্বয়কারী বলছেন, এবং বেশিরভাগ সমন্বয়কারী হচ্ছে শিবিরের। তারা নিজেরাই স্বীকার করছে শিবিরের তাদের মেম্বারশিপ আছে। তো যেটা তারা গোপন করেছিল জনগণের কাছে। এবং তারা যদি ছাত্র হয় তাহলে দেখেন তাদের কিন্তু কোনো বৈধ রোজগার থাকবে না, তারা বাই ডেফিনিশন বেকার। তো তারা যে এত আম, আপনার বিভিন্ন অপরাধে তারা জড়িত হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে আম, এজলাস থেকে আহ, আমাদের মাননীয় বিচারকদেরকে আহ, নামিয়ে দিচ্ছে, আইনজীবীদের গায়ে হাত তুলেছে। আম, সরকারের তো উচিত এরকম অপরাধীদেরকে, যারা থাগস, যারা ক্রিমিনালস, যারা এরকম আম, আপনার নোটিশ দিয়ে অপরাধ গঠন করছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া। তাদের এগেনস্টে অবস্থান না নিয়ে সরকার নীরব ভূমিকায় আছে। তখন দুটো প্রশ্ন আসবে সামনে। একটা হচ্ছে, সরকারকে এদিকে এইডিং অ্যান্ড অ্যাবেটিং করছে কিনা, এটা কি সরকার কর্তৃক হচ্ছে কিনা। আর দ্বিতীয় যে প্রশ্নটা আসবে এবং এসেছে সামনে, যে এটা কি তাহলে আহ কারণ এই সমন্বয়কদের প্রতিনিধি আবার সরকারেও আছে, তাহলে কি আহ এটা কি সরকার কর্তৃক হচ্ছে কিনা, এটা সরকার নিজেই করাচ্ছে কিনা। এবং একটা উম, আহ, বলার চেষ্টা করছে যে মব করছে, সরকার এটার সাথে জড়িত নাই। এটা আদৌ সত্যি কিনা। কারণ দেখেন, ছেলেপেলেরা হবে যাদের চেহারা আমরা চিনি না, কিন্তু এই কাজগুলো যারা করছে তারা কিন্তু চেনা মুখ, এবং তারা সমন্বয়কারীদের নেতৃত্বে হচ্ছে। তাহলে এটা মব কেমন করে হচ্ছে? এটা তো মব না। তাহলে আমরা দেখছি দুটো গ্রুপ। একটা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী, চোর ডাকাত, যাদেরকে জেলের থেকে ছেড়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে যারা সমন্বয়কারী, যারা এই অপরাধগুলো করছে, তাদেরকেও আপনার লাই দেয়া হচ্ছে, প্রশ্রয় দেয়া হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন সরকার নিচ্ছে না। তাহলে এই দুটো গ্রুপ কিন্তু অপরাধ দমন করছে, গঠন করছে দেশে। তো তাহলে এই প্রশ্নটা সেজন্যই এখন এসেছে, যে সরকার কি এদেরই প্রতিনিধিত্ব করছে, এদের স্বার্থই দেখছে, সাধারণ মানুষের স্বার্থ দেখছে না।